সবাইকে আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের টার্ডিগ্রেডার শেষ ক্লাস। তো এটাই হচ্ছে আমরা টাইপ স্টাডিটা করব এবং টাইপ স্টাডিটা করব হচ্ছে ম্যাক্রোবায়োটাস নিয়ে। তো এখন প্রথমে আমরা ম্যাক্রোবায়োটাসের শনাক্তকারী বৈশিষ্ট্য বা স্যালেন্ট ফিচারের দিকে চলে আসি। ম্যাক্রোবায়োটাসটা হচ্ছে দেখা যায় টার্ডিগ্রেডের এমন একটা জেনাস যেটাকে কমনলি হচ্ছে ওয়াটার বেয়ার নামে হচ্ছে আমরা চিনে থাকি। তাহলে কমনলি এটাকে কি নামে চেনা আছে আমাদের কাছে? ওয়াটার বেয়ার নামে চেনা আছে। তো ওয়াটার বেয়ার কেন বলা হয়? কারণ হচ্ছে এদের বেয়ার লাইক যে গেটটা আছে বা বেয়ার লাইক অ্যাপিয়ারেন্স এবং হচ্ছে মুভমেন্ট, সেটার কারণে হচ্ছে এদের বেয়ার নামটা এসেছে। আর ওয়াটার বেয়ার বলা হচ্ছে কারণ এরা হচ্ছে আর কি পানিতে থাকে বা হচ্ছে দেখা যায় যে এদেরকে আমরা বলতে পারি আর কি এরা অ্যাকোয়াটিক হয় এই জন্য। তারপর হচ্ছে ইট ইনক্লুডস অ্যারাউন্ড 100 স্পিসিস। 100টার মতো প্রজাতি পাওয়া যায়, তার মধ্যে সবচেয়ে বেশি স্টাডি যেটা নিয়ে করা হয়েছে, দ্য মোস্ট স্টাডিড বিং ম্যাক্রোবায়োটাস হুফেলান্দি। তারপর হচ্ছে টার্ডিগ্রেডস আর রিনাউন্ড ফর দ্য রেজিলিয়েন্স উইথস্ট্যান্ডিং এক্সট্রিম এনভায়রনমেন্ট কন্ডিশনস সাচ অ্যাজ ডেসিকেশন, ফ্রিজিং অ্যান্ড রেডিয়েশন। তাহলে টার্ডিগ্রেডদের সবচেয়ে বেশি আমরা চিনি কেন? এদের ক্রিপ্টোবায়োসিসের কারণে। অর্থাৎ এদের যে রেজিলিয়েন্সটা আছে বা এদের সহ্য ক্ষমতা বা সহনশীলতা যে আছে, অর্থাৎ এরা অনেক প্রতিকূল পরিবেশের মধ্যে, চরম প্রতিকূল পরিবেশের মধ্যেও টিকে থাকতে পারে। এই যে এক্সট্রিম এনভায়রনমেন্টাল কন্ডিশনগুলো যে আছে, যেমন তীব্র খরা, ডেসিকেশন, প্রচুর পরিমাণে হচ্ছে দেখা যাচ্ছে যে ড্রাইড আপ হয়ে যাচ্ছে, শরীর থেকে সব পানি বের হয়ে যাচ্ছে, তখন এর এই পানি বের হওয়ার প্রসেসটা অফ করে দেয়। দেখা যায় যে এদের যে মেটাবলিক যে কার্যাবলী আছে, মেটাবলিক ফাংশনগুলো সবকিছু অফ করে রাখে ফ্রিজিং এর ক্ষেত্রে। তারপর প্রচুর রেডিয়েশনের ক্ষেত্রে তখনও দেখা যায় যে বডিটাকে একটা ইনঅ্যাক্টিভ স্টেটে নিয়ে তারপর হচ্ছে এরা একদম পুরোপুরি নিশ্চল হয়ে যায় বা নির্জীব দেখা যায়। এদেরকে বাহ্যিকভাবে দেখলে মনে হবে যে বেঁচে নাই, কিন্তু পরে আবার যখন কন্ডিশনগুলো ঠিক হয় তখন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আর বডিকে দেখা যায় যে আমরা হেড আর ট্রাঙ্কের মধ্যে ভাগ করতে পারি। আর তারপর হচ্ছে দেখা যায় যে চারটা লেগ থাকে, নন জয়েন্টেড লেগ, মানে লেগগুলোর মধ্যে জয়েন্ট থাকে না। আর প্রত্যেকটা লেগের লাস্টে হচ্ছে দেখা যায় ক্ল দেখা যায়। আর ক্লটা হচ্ছে দেখা যায় যে কোনো একটা সাবস্ট্রে কোনো একটা দেখা যায় যে সেডিমেন্টের সাথে লেগে থাকতে বা কোনো কিছুর সাথে হচ্ছে লেগে থাকতে, ওইটার জন্য হচ্ছে ক্লটা ইউজ করে। তাহলে ক্লটা কিসের জন্য? অ্যাটাচমেন্টের জন্য ইউজ করে, আর হচ্ছে মোবিলিটির জন্য অর্থাৎ লোকোমোশন বা চলনের জন্য ইউজ করে। আর এক্সোস্কেলিটন যেটা আছে, অর্থাৎ এই যে এক্সটার্নাল কভারিংটা আছে, সেই কভারিংটা দেখা যায় যে এই কভারিংটা কি দিয়ে তৈরি হয়? কিউটিকল দিয়ে তৈরি হয়, যেটা হচ্ছে আর কি কাইটিন নির্মিত। তাহলে কাইটিন নির্মিত কিউটিকল বা হচ্ছে কাইটিনাস কিউটিকল দিয়ে তৈরি। আর এটা হচ্ছে পিরিয়ডিক্যালি মোল্টেড হয় বা মোল্টিং দেখা যায়, যেটা এর পুরো জীবনে 12 বার পর্যন্ত হতে পারে। তাইলে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর এর খোলস মোচন হয়। এই খোলস মোচনটাকে আমরা কি বলছি? মোল্টিং বলছি। তাহলে পিরিয়ডিক্যালি মোল্টেড হয়। আর হচ্ছে দেখা যায় যে মোল্টিংটা কিন্তু তাদের এই সার্ভাইভালের মধ্যে একটা কি রোল হিসেবে প্লে করে। তাহলে সার্ভাইভাল আর অ্যাডাপ্টেশনের জন্য এই মোল্টিংটা অনেক বেশি জরুরি, কারণ আদারওয়াইজ এটা যে দৈর্ঘ্যে বৃদ্ধি পাচ্ছে, তখন কিন্তু খোলস মোচনটা না হলে এটার আগে যে খোলসটা থাকতো সেটা এটাকে ঠিক মতো প্রোটেকশনটা দিতে পারতো না, কারণ তখন তো সাইজে বাড়তেছে। তাই খোলস মোচনটা হওয়াটা অবশ্যই জরুরি ছিল। আচ্ছা, তো এটার পর হচ্ছে আমরা দেখি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, আমরা যেখানে হচ্ছে হ্যাবিটেট মরফোলজি টাইপের প্রশ্ন লিখবো, সবার আগে আমাদের একটা জিনিস দিয়ে শুরু করতে হবে, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনে অবশ্যই আমাদের পিক অফ জিটা মাস্ট লিখতে হবে, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস। তো এখন টার্ডিগ্রেডার ক্ষেত্রে হচ্ছে দেখতে পেরেছিলাম আমরা যে এটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইউটার্ডিগ্রাডা আর একটা হেটেরোটার্ডিগ্রাডা। আমরা এখন যেটা নিয়ে পড়ছি ম্যাক্রোবায়োটা সুফেলান্দি, এটা হচ্ছে ইউটার্ডিগ্রাডার মধ্যে পড়ে। তো এখন এদের মধ্যে প্রথমে ডোমেইনটা হচ্ছে আমরা জানি যে ইউক্যারিওটা। ইউক্যারিওটা কেন? কারণ হচ্ছে এরা হচ্ছে দেখা যায় যে প্রকৃত কোষী হয় এই কারণে। তারপর হচ্ছে সুকেন্দ্রিক নিউক্লিয়াস বিশিষ্ট এই জন্য। কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া। তারপর হচ্ছে ফাইলাম টার্ডিগ্রাডা। এরপর ক্লাস, এই টার্ডিগ্রাডা যে ফাইলামটা আছে, এই টার্ডিগ্রাডাটাকে দুটো ক্লাসে আমরা ভাগ করছি, ইউটার্ডিগ্রাডা, হেটেরোটার্ডিগ্রাডা। তো এর মধ্যে ইউটার্ডিগ্রাডার আন্ডারে যে অর্ডারটা আছে, অর্ডার মনে রাখা কি অনেক প্যারার ব্যাপার না? তো এই প্যারার ব্যাপার, তো এখন প্যারা নিয়েই তো চলতে হবে, তো প্যারা নিয়ে চলতে হবে এখান থেকে প্যারা ছেলা। তাহলে হচ্ছে অর্ডারটা কি হচ্ছে? প্যারা ছেলা। তাহলে ইউটার্ডিগ্রাডার অর্ডার মনে রাখা কি? প্যারা। তাহলে হচ্ছে প্যারার কাজ, তাহলে এটা কি হবে? প্যারা ছেলা। তারপর ফ্যামিলিটা হবে ম্যাক্রোবায়োটিডাই, আর জেনাসটা হবে ম্যাক্রোবায়োটাস। আচ্ছা, আর এটা কে করেছিলেন? সিএস কার্লস, এটা 1834 সালে করেছে। যেটা না লিখলে আসলে সমস্যা নেই, জাস্ট হচ্ছে পিক অফ জি যে নামগুলো আছে নামগুলো ঠিকঠাক মতো লিখতে পারলেই হবে। আর আমরা কোন স্পিসিস নিয়ে পড়ছি? ম্যাক্রোবায়োটাস হুফেলান্দি নিয়ে। আচ্ছা, তারপর হচ্ছে হ্যাবিটেটে আসি। তো হ্যাবিটেট চাক, মরফোলজি চাক, যেটাই চাক, সবার আগে সিস্টেমিক পজিশনটা লিখে দিতে হবে। তারপর হ্যাবিটেটের মধ্যে যদি দেখি,
ম্যাক্রোবায়োটা স্পিসিসটা গ্লোবালি পাওয়া যায়, অর্থাৎ এদের ডিস্ট্রিবিউশন ওয়ার্ল্ড ওয়াইড। তারপর হচ্ছে ইনহ্যাবিটিং ভেরিয়াস এনভায়রনমেন্টস বাট প্রাইমারিলি থ্রাইভিং ইন ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম। বলেছিলাম আমরা অ্যাকোয়াটিক, আর মেইনলি হচ্ছে ম্যাক্রোবায়োটাসটা ফ্রেশ ওয়াটার বা স্বাদু পানির যে জায়গাগুলো থাকে সেখানে থাকে। অফটেন রিসাইডিং ইন মসেস, লাইকেন্স, সয়েল অ্যান্ড লিফ লিটার। এই যে ক্লগুলো দিয়ে কোথায় যুক্ত থাকে, মসের সাথে থাকতে পারে, লাইকেনের সাথে থাকতে পারে, ভেজা ভেজা জায়গাগুলো যে আছে। সয়েল তো সয়েলের মধ্যে থাকলেও দেখা যায় যে একটু ভেজা ভেজা টাইপের যে জায়গা, স্যাঁতস্যাঁতে জায়গা থাকে ওরকম, বা ময়েস্টি সয়েল এরকম জায়গাগুলোয় থাকে। তারপর পাতা পড়ে আছে এরকম জায়গাগুলোয় লিফ লিটারে থাকতে পারে। আর টার্ডিগ্রেড গুলাকে হচ্ছে দেখা যায় ক্রিপ্টোবায়োসিস, তারপর হচ্ছে দেখা যায় অ্যানহাইড্রোবায়োসিস। তার মানে হচ্ছে অ্যানহাইড্রোবায়োসিস বলতে আমরা বুঝাচ্ছি যে এটা যে ওই ইয়েটা হতো একটু আগে যেটা আমরা দেখে আসলাম, যে ডেসিকেশনের সময় যে টিকে থাকতো, এই ডেসিকেশনের টাইমে সার্ভাইভ করার যে অ্যাবিলিটিটা, অর্থাৎ তীব্র খরার সময় সার্ভাইভ করতে পারাটা, ওটা হচ্ছে অ্যানহাইড্রোবায়োসিস। এরকম বিভিন্ন ধরনের অবস্থায় দেখা যায় যে এরা একটা স্টেট অফ ডরমেন্সিতে বা একটা সুপ্তাবস্থায় এন্টার করে, যখন এদের মেটাবলিক যে কার্যাবলী আছে বা মেটাবলিক ফাংশনগুলো হচ্ছে অল কামস ডাউন টু অলমোস্ট নিয়ার জিরো। ঠিক আছে, জিরোর কাছাকাছি চলে আসে বা মেটাবলিক ফাংশনগুলো প্রায় অফ হয়ে যায়। তো তারপর হচ্ছে দে ইনহ্যাবিট বোথ টেরেস্ট্রিয়াল অ্যান্ড অ্যাকোয়াটিক ইকোসিস্টেম অ্যান্ড ক্যান বি ফাউন্ড অলমোস্ট ইন অল টাইপ অফ ক্লাইমেট ফ্রম পোলার রিজন টু দ্য ট্রপিক্স। তাহলে এদের ম্যাক্সিমাম টাইমে হচ্ছে অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের মধ্যে আমরা ফ্রেশ ওয়াটারে দেখি, বাট এটা টেরেস্ট্রিয়াল অঞ্চলগুলোতেও থাকতে পারে বা বা বলা যায় যে হচ্ছে স্থলচর হতে পারে, আবার হচ্ছে অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের মধ্যে অন্যান্য জায়গাগুলোতেও থাকতে পারে। আর এদের আমরা সব ধরনের ক্লাইমেটেই দেখি, পোলার রিজন থেকে ট্রপিক্যাল রিজন সব জায়গাতেই। জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন যদি দেখি তাহলে হচ্ছে অল পার্টস অফ ওয়ার্ল্ডে পাওয়া যায়। আচ্ছা, তো এটা নিয়েই তো আমরা একটু আগে হচ্ছে লিখে আসলাম হ্যাবিটেটের মধ্যে। আর তারপর হচ্ছে এই জিনিসটাকে ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে লিখতে হবে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশনের মধ্যে। লাস্টের পার্টটা আর কি, তুমি কোন কোন জায়গায় পাচ্ছ, পৃথিবীর সব মহাদেশেই পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়, এই জিনিসগুলাই হচ্ছে আর কি আলাদা করে মেনশন করে দিতে হবে। এবং এই জায়গাতেই তুমি লিখতে পারো আবার আলাদা করে যে এদেরকে আমরা আউটার স্পেসে হচ্ছে সার্ভাইভ করতে দেখি, লাভার মধ্যে সার্ভাইভ করতে দেখি, এরকম বেশ কিছু অ্যাডিশনাল পয়েন্টও লিখে দিতে পারো। তারপর মরফোলজিক্যাল ফিচারে আমরা দেখেছি ম্যাক্রোবায়োটাস হুফেলান্দি টিপিক্যালি হচ্ছে 0.3 থেকে 0.5 মিটার পর্যন্ত মিলিমিটার পর্যন্ত হচ্ছে লেংথে যেতে পারে। তো এরপর হচ্ছে দেখা যায় যে কিছু স্পিসিস 1.3 মিলিমিটার পর্যন্ত যেতে পারে। আর বডি শেপটা কিরকম, ব্যারেল শেপের দেখেছিলাম, সিলিন্ড্রিকাল বা ব্যারেল শেপের। আর হচ্ছে দেখা যায় স্কোয়াট এবং শর্ট, মানে হচ্ছে একটু চ্যাপ্টা টাইপের হয় বা একটু হচ্ছে দেখা যায় যে একটু শর্ট হয়, একটু ছোট হয়। আর সিমেট্রিটা হচ্ছে দেখেছি বাইল্যাটারাল সিমেট্রি থাকে। বডি ডিভিশনটা হচ্ছে হেড আর ট্রাঙ্ক রিজনে ভাগ করি আমরা। আর হচ্ছে তারপর দেখা যায় ট্রাঙ্কটা হচ্ছে ছোট হয়, আর হচ্ছে ট্রাঙ্কটা দেখা যায় যে ছোট আর হচ্ছে একটু চ্যাপ্টা হয়, একটু স্লেন্ডার হয়, স্লেন্ডার হয়ে থাকে। আর দেখা যায় যে তিনটা বডি সেগমেন্ট থাকে, আর এই তিনটা বডি সেগমেন্টের সাথে একটা কর্ডাল সেগমেন্ট থাকে, যেটা আমরা অ্যাকচুয়ালি চারটা সেগমেন্ট হিসেবে মেনশন করতে পারি। বডির মধ্যে তিনটা, আর পিছের দিকে বা কর্ডাল সেগমেন্ট হচ্ছে একটা। তো চারটা টোটাল হচ্ছে সেগমেন্ট দেখা যায়, টোটাল চারটা সেগমেন্টে ভাগ করা যেতে পারে। আর তারপর হচ্ছে লেগ হচ্ছে দেখা যায় প্রত্যেকটা সেগমেন্টে একটা করে লেগ, একটা এক জোড়া করে লেগ থাকে, তাহলে 4 পেয়ার অফ লেগ। আর লাস্টের পেয়ারটা কর্ডাল সেগমেন্টে থাকে। ক্ল হচ্ছে প্রত্যেকটা ফুটে দেখা যায় 4 থেকে 8টা ক্ল, আর অনেক সময় 6টা ক্ল হচ্ছে দেখা যেতে পারে। আর তারপর হচ্ছে মাউথ, যেটা মাউথটা হচ্ছে দেখা যায় যে অ্যান্টেরিয়রে থাকে, মানে হচ্ছে একদম সামনাসামনি মুখের দিকে, যেটা অ্যান্টেরিয়র। আর অ্যান্টেরিয়রই একটু নিচের দিকে থাকে, একটু নিচে বলতে হচ্ছে এটা কি নিচের দিকে কি থাকে, বুক। বুকটাকে ইংরেজি আমরা হচ্ছে ভেন্ট্রাল সাইড বলতেছি, বুকের যে পাশটা আছে অঙ্কিয় দিক, অঙ্কিয় দিকটাকে আমরা ভেন্ট্রাল সাইড বলছি। তো এটা হচ্ছে দেখা যায় যে সামনের দিকে একটু নিচে নামানো থাকে, একটু নিচে মানে ভেন্ট্রাল সাইডে, তাহলে লোকেটেড ভেন্ট্রালি অ্যাট দ্য এন্টেরিয়র এন্ড। আর হচ্ছে এটার মধ্যে কি দাঁতের মতো হচ্ছে ধারালো কিছু, ওই ধারালো কিছু হচ্ছে দেখা যায় যে অংশ থাকে, সেই অংশগুলোকে আমরা স্টাইলেট বলি। স্টাইলেটটা কি করে, কুচি কুচি করে বা কাটে, এটাকে হচ্ছে পিয়ার্সিং করা বলা হয়। তাহলে স্টাইলেটটা কি করে, পিয়ার্সিং করে, কাকে পিয়ার্সিং করে, প্লেন্ট সেলকে বা মাইক্রো অর্গানিজম যেমন নেমাটোড যেগুলো আছে ওগুলোকে পিয়ার্সিং করে থাকে। তারপর অ্যানাস এবং গনোপর দেখা যায়। তো অ্যানাসটা কি, অ্যানাসটা হচ্ছে দেখা যায় যেদিক দিয়ে আর কি এলিমেন্টারি ক্যানালটা শেষ হয়। আর গণপরটা হচ্ছে জনন ছিদ্র। তো জননের জন্য যে ছিদ্রটা থাকে এইটা। আর এখন হচ্ছে দেখা যায় দুটোই হচ্ছে আমরা পোস্টেরিয়র এন্ড মানে পিছের বা পশ্চাৎ পার্শ্বে দেখি, পশ্চাৎ পাশে বা হচ্ছে পিছের দিকে দেখি। আর দুটাই হচ্ছে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় দুটার ওপেনিং একই থাকে। তাহলে অ্যানাস অর্থাৎ পায়ু ছিদ্র, গণপর অর্থাৎ জনন ছিদ্র, দুটা একই সাথে ওপেন হতে দেখা যায় অনেক সময়। তারপর এক্সোস্কেলিটন, যেটা এক্সোস্কেলিটনটা হচ্ছে দেখা যায় কিউটিকল দিয়ে হচ্ছে কম্পোজড হয়। আর এই কিউটিকলটা হচ্ছে দেখা যায় যে মানে কিউটিকল দিয়ে তৈরি হয়, মেড অফ কিউটিকল দ্যাট কন্টেইনস
ওয়ান কাইন্ড অফ পলিস্যাকারাইড উইচ ইজ কল্ড হচ্ছে কাইটিন। তাহলে কাইটিন নামের পলিস্যাকারাইড দিয়ে তৈরি হয়, এবং এই কাইটিন নামের পলিস্যাকারাইডের সাথে কিছু প্রোটিন দেখা যেতে পারে, লিপিড দেখা যেতে পারে, এবং এই এক্সোস্কেলিটনটার হচ্ছে পিরিয়ডিক্যাল মোল্টিং দেখা যায়। মানে এটা হচ্ছে প্রায় সময় দেখা যায় যে মোল্টিং হচ্ছে। তারপর এই কিউটিকলের যে ফাংশন দেখা যায় যে এটা প্রোটেকশনের জন্য কাজ করে। আর ক্রিপ্টোবায়োসিসের সময় হচ্ছে দেখা যায় যে পানির এই যে পানি চলে যাওয়া বা পানি শূন্যতা থেকে হচ্ছে রোধ করে। ডেসিকেশনের সময় যে ক্রিপ্টোবায়োসিসটা হয় তখন দেখা যায় যে এটা অনেকটা গোল হয়ে যায়, গোল হয়ে থাকে। আর গোল হয়ে যাওয়ার সময় তখন এই চারপাশে আবরণ হিসেবে কিউটিকলে যে ইয়েটা আছে, এই কাইটিনযুক্ত কিউটিকলে যে আবরণটা আছে, ওই এক্সটার্নাল লেয়ার বা এক্সোস্কেলিটনটা ভালো কাজ করে। আর সেনজিলা মানে হচ্ছে সেন্সরি স্ট্রাকচারগুলো দেখা যায় যে ছোট ছোট সেন্সরি স্ট্রাকচার দেখা যায়। আর এর মধ্যে হচ্ছে দেখা যায় যে আই স্পট থাকে, এই ছোট ছোট সেন্সরি স্ট্রাকচারগুলো থাকে, আর এগুলোকে সেন্সিলা বলা হয়। আর এটা হচ্ছে দেখা যায় যে এনভায়রনমেন্টাল যে সিগন্যালগুলো আছে, এই পারসেপশনগুলো বা সিগন্যাল রিসিভ করার ক্ষেত্রে হচ্ছে এই সেন্সিলা হেল্প করে। নার্ভাস সিস্টেম, যেটা নার্ভাস সিস্টেমটা হচ্ছে অনেক সিম্পল কিন্তু অনেক কার্যকরী, সিম্পল ইয়েট এফিশিয়েন্ট নার্ভাস সিস্টেম ফর মুভমেন্টে যে কোঅর্ডিনেশনটা হবে বা সমন্বয় রক্ষা করবে চলনে, সেই কোঅর্ডিনেটিং মুভমেন্ট। আর হচ্ছে দেখা যায় যে অনেক সময় এই কি সেন্স করতেছে, কি অনুভব করতেছে, এই সেন্সরি ইনপুটটা পাওয়ার জন্য নার্ভাস সিস্টেমটা জরুরি। তারপর রিপ্রোডাকশনটা হচ্ছে সেক্সুয়ালিও হতে পারে, অ্যাসেক্সুয়ালিও হতে পারে। তো এখন সেক্সুয়ালির মধ্যে হচ্ছে আমরা দেখিয়ে নিলাম যে এটা হচ্ছে গণকরিস্টিক হয়, মানে হচ্ছে দেখা যায় যে মেল ফিমেলের ক্ষেত্রে হলো আর কি আলাদা আলাদা বোঝা যায়। আর যদি হার্মাফ্রোডাইট হতো তখন আলাদাটা বোঝা যেত না। আর তারপর হচ্ছে ক্ষেত্রে দেখা যায় আরেকটা আছে অ্যাজেক্সুয়ালি হয়, যে অ্যাজেক্সুয়ালি হচ্ছে পার্থেনোজেনেসিসের মাধ্যমে দেখা যায়। তো পার্থেনোজেনেসিসটা কি? পার্থেনোজেনেসিসটা হচ্ছে এমন এক ধরনের অ্যাজেক্সুয়াল রিপ্রোডাকশন যেখানে দেখা যায় যে অর্গানিজমটা, মানে নতুন যে টার্ডিগ্রাডা আসবে, সেই নতুন টার্ডিগ্রাডাটা হচ্ছে দেখা যাবে যে এই মাতৃ যে ইয়েটা থেকে আসতেছে, মানে যার কাছ থেকে আসতেছে তার এগ থেকে আসবে, একটা ফিমেল বডির এগ থেকে আসবে। এগটা হচ্ছে নিষেকের মধ্যে দিয়ে যাবে না, তাইলে যে এই ডিম্বকটা থেকে আসতেছে ওটা হচ্ছে নিষিক্তকরণ ছাড়াই আসতেছে। তাহলে কি ছাড়া? নিষিক্তকরণ ছাড়াই আসতেছে। আর নিষেক ছাড়া যে আসতেছে এটা হচ্ছে আমরা আনফার্টিলাইজড এগ বলি। তাইলে পার্থেনোজেনেসিসটা কি? এক ধরনের সেক্সুয়াল রিপ্রোডাকশন যেখানে দেখা যায় যে আনফার্টিলাইজড এগ থেকেই হচ্ছে অর্গানিজমটা ডেভেলপ করে। আর এই ডেভেলপমেন্টটা করার পরে দেখা যায় যে এটা যে মাদার বডিটা ছিল, সেই মাদার বডি বা মাদার টার্ডিগ্রাডা যেটা থাকবে, সেই মাদারটার হচ্ছে একদম বলা যায় যে জেনেটিক্যালি হচ্ছে মাদারটার সাথে আইডেন্টিক্যাল হবে। তাইলে জেনেটিক্যালি হচ্ছে একদম দেখতে মায়ের মতোই হবে বা মাদারের সাথে হচ্ছে আইডেন্টিক্যাল দেখা যাবে, এটাই। আর তো এই জিনিসটা, আর এই পার্থেনোজেনেসিস যেটা আছে এটার একটা মজার নাম আছে, এটা হচ্ছে ভার্জিন বার্থও বলা হয়। ওকে, তো এই জিনিসটা। আর তারপর হচ্ছে ফিডিং, যেটা এই ফিডিংটা হচ্ছে দেখা যায় যে স্মল প্ল্যান্ট সেল যেগুলো আছে, তারপর স্মল অর্গানিজম, ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াগুলো এগুলো সবগুলো হচ্ছে স্টাইলেট দিয়ে হচ্ছে কেটে কেটে তারপর হচ্ছে নিউট্রিশনের যে কম্পোনেন্টগুলো আছে ওগুলোকে নেয়। ওকে, তাইলে এখানে আমাদের টার্ডিগ্রেডার পড়াশোনা শেষ। আশা করছি সবাই বুঝতে পেরেছো। আর যা যা বুঝতে পেরোনি আমাকে কমেন্ট সেকশনে, বুঝতে পারো নাই যা যা সেগুলো কমেন্ট সেকশনে জানালেই হবে। ওকে, আল্লাহ হাফেজ তাইলে সবাইকে, আসসালামু আলাইকুম।